কি করতে হবে? করতে হবে যেটা হচ্ছে ভয়েস ওয়ার্ম আপের জন্য স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণকে পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। এবার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্র্যাকটিস কিরমভাবে করতে হবে? স্বরবর্ণতে আমরা জানি, সবাই ছোটবেলায় পড়েছি, কিন্তু কেউ এগুলোকে বলার ক্ষেত্রে কাজে লাগাই না। সেটা হচ্ছে হ্রস্বস্বর দীর্ঘস্বর। স্বরবর্ণের ক্ষেত্রে পড়েছিলাম অ, হ্রস্বই, হ্রস্বৌ, এ, ও, এগুলো হচ্ছে হ্রস্বস্বর, মানে মানে কম, স্বর মানে কম সময় লাগে এগুলো উচ্চারণ করতে। তুলনামূলক দীর্ঘস্বর সময় বেশি লাগে, সেগুলো কি? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, ওই, ঔ, এগুলো বলতে সময় লাগে। এগুলো এরকম ভাবেই প্র্যাকটিস করব, কেউ করি না আমরা। এগুলো যদি প্র্যাকটিস থাকে এবং তারপর যদি ভবিষ্যতে আমরা বানানের দিকে একটু তাকিয়ে পড়ি, তাহলে যেখানে আকারওয়ালা বানান আছে, যেমন কাক, ওই কাটা কাই উচ্চারণ হবে। সেটা কোনোভাবেই ছোট করে আমরা উচ্চারণ করতে পারবো না। আমাদের কয় হ্রস্বই আর কয় দীর্ঘই কি এর তো পার্থক্য রয়েছে। কয় হ্রস্বই কি ব্যবহার হয় কোথায়? কয় হ্রস্বই কি ব্যবহার হয় হ্যাঁ বা না এ উত্তর থাকলে। আর কয় দীর্ঘই কি এর ব্যবহার হয় যেখানে আমরা একটা গোটা উত্তর দিচ্ছি, যেমন তোর নাম কি আর তুই কি আজকে আবৃত্তি ক্লাসে আসবি, এ দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। এবার তুই কি আজকে আবৃত্তি ক্লাসে আসবি, এটা তুই কি আজকে আবৃত্তি ক্লাসে আসবি হবে না। আমরা লিখিও না এখন আর কয় হ্রস্বই কি কয় দীর্ঘই কি, এই পার্থক্যটা যেহেতু বলি না, সেই জন্য বানানের দিক থেকে ব্যবহারও উঠে গেছে। তাই আমাদেরকে ওইটা একটু প্র্যাকটিস করতে হবে। এটা করলে আখেরে দেখবে আবৃত্তি করছি, এই শব্দটার কিরকম এক্সপ্রেশন হবে এই ভাবনাই আসবে না। শব্দের বানানের মধ্যে সেই শব্দ যে এক্সপ্রেশন দাবি করে তার কিছু না হলেও 50% লুকিয়ে থাকে। আমি খুব কম করে বললাম, আরো বেশি থাকে। তাহলে ওই বানানটার ওই বানানটারই প্রয়োজন হতোই না। ঠিক আছে? এইভাবে যখন হ্রস্বস্বর প্র্যাকটিস করব তখন অ, ই, তখন কিন্তু হ্রস্বই দীর্ঘই এটা বললে কিন্তু ওই ই এর মাত্রাটা কতটা হবে, কতটা ছোট করে বলছি কতটা বড় করে বলছি হবে না। তাই অ, ই, উ, এ, ও, এটা হয়ে গেল দীর্ঘস্বর। আ, ই, উ, ওই, ও, এইভাবে প্র্যাকটিস করতে হবে। সেম ক খ গ ঘ এর ক্ষেত্রেও বাড়িতে যদি কারো ছোটবেলার ব্যাকরণ বই থাকে, অথবা এখন ইন্টারনেটে সব অ্যাভেলেবেল, এই ক খ গ ঘ উ চ ছ জ ঝ ঞ এগুলো এক একটা বর্গ আছে। এই বর্গগুলো কিরকম ভাবে হয়, জিভ আমাদের মুখের মধ্যে কোন জায়গাটা স্পর্শ করছে তার উপর ডিপেন্ড করে কোনটাকে তালব্য বর্ণ, কোনটাকে অযোগবাহু বর্ণ, অনুনাসিক বর্ণ, ওষ্ঠবর্ণ, এই ভাগগুলো হয়েছে। তো এগুলো একটুখানি সার্চ করে দেখে নেব, নিয়ে ক থেকে চন্দ্রবিন্দু অবধি আমরা এগুলোকে একটু প্র্যাকটিস করব। যখনই এটা একটু প্র্যাকটিস হয়ে যাবে, যখন একটু বুঝে আমরা করব, তখন দেখবে অটোমেটিক্যালি কথা বলা অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে, উচ্চারণ অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে, এবং উচ্চারণে যে শব্দ উচ্চারণ করতে গিয়ে উচ্চারণের দিকে বেশি নজর দিতে গিয়ে আমার শব্দ যে এক্সপ্রেশন দাবি করছিল, যেমন ধরো আমি কাঁদছি, তুমি যখনই বলবে আমি কাঁদছিলাম, আর আমি কাঁদছিলাম তার ইম্প্যাক্ট অনেক বেশি, আমি কাঁদছিলাম। কিন্তু যখনই বলবে আমি কাঁদছিলাম, ওর ইম্প্যাক্ট অনেক কমে যাবে। চন্দ্রবিন্দুটা দেওয়াই হয়েছে এবং চন্দ্রবিন্দুর পর দ দেওয়াই হয়েছে তোমার মনটা ভালো নেই বোঝানোর জন্য। বুঝতে পারলাম? তো এইগুলো ওই বানানের ওপর একটু ছোট, খুব মানে একদম শুধুমাত্র বানান কেন্দ্রিক এক্সপ্রেশন হবে আর তা আমি বলছি না, কিন্তু কিন্তু বানানটার প্রয়োজন আছে। বুঝতে পারলাম? তো এইভাবে ওই বর্গ অনুযায়ী ক থেকে চন্দ্রবিন্দু অবধিও একটু প্র্যাকটিস করে আসবে। ভয়েস ট্রেনিং এই দুটোই কাজ রইল। পরের মাসে যখন আমরা অ্যাঙ্কারিংয়ের ক্লাস করবো এটা করে নিয়ে আমরা পরের টপিকে যাব। ওকে, ওকে, থ্যাংক ইউ।